হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি, তাই ওয়েদার ডিমান্ড খিচুড়ি খাবো এবং হাজব্যান্ডও ডিমান্ড করেছে যে খিচুড়ি খাবে। খিচুড়ি, সবজি আর বেগুনি খাবে। তার জন্য আমি ফার্স্টে সবজিগুলো কেটে নিচ্ছি নিরামিষ তরকারি রান্না করার জন্য। ফার্স্টে আলু কেটে নিলাম, তারপর কাটবো কুমড়া। আমার হাজব্যান্ড আবার যখন যা বলে তখন তা করতে আমার ভালো লাগে। যখন যেটা খেতে চায় তখন সাথে সাথে বানিয়ে দেওয়ার চেষ্টা করি সব সময়। নিজে কুমড়া কেটে নিচ্ছি। অল্প পরিমাণে সবজি রান্না করব, বেশি রান্না করলে খাওয়া হয় না আবার। এখন কেটে নেব পটল। আর বাইরে বৃষ্টি হলে যদি খিচুড়ি না খাই তাহলে বৃষ্টিটা জমে না, তার জন্য খিচুড়ি রান্না। পটল কাটার পরে লচ্ছই কেটে নেব। এই বৃষ্টিতে কে কে খিচুড়ি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মনে হয় প্রত্যেকের বাড়িতেই খিচুড়ি হয়েছে। সেগুলো ছোট ছোট করে কেটে নেব। সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবজি কাটা শেষ প্রায়, কাঁচা কলা কাটবো। আমার হাজব্যান্ডের আবার নিরামিষ তরকারিও ভালো লাগে, মাঝে মধ্যে নিরামিষ তরকারি খেতে চায়, তার জন্য বেশি শাকসবজি নিয়ে আসে। এই যে কাঁচা কলা কেটে নিচ্ছি। আদা কেটে নিচ্ছি, আদা একটু পরিমাণ বেশি, কারণ এখানে খিচুড়িতেও দিব আর নিরামিষ তরকারিতেও দিব। এখানে পেঁয়াজ রসুন কোনো কিছু ইউজ হবে না। আমরা হিন্দুরা বেশিরভাগ সময় এভাবেই খেতে পছন্দ করি, নিরামিষভাবে। যারা যারা মুসলিম ভাই বোনেরা আছেন তারা ওইভাবে ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। আমার আদা কাটা শেষ। যে এখানে সব কিছু রাখা আছে, এখানে পোলার চাল, মসুর ডাল, মুগ ডাল, এখানে সবজি, আদা, কাঁচামরিচ, চালের গুঁড়া নিয়েছি বেগুনি করার জন্য। বেসন ছিল না বাসায়, চালের গুঁড়া দিয়ে দিলাম। এখন কালো জিরে, তারপর সামান্য লবণ, হলুদ, মরিচ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম, ভিডিওটা নিতে ভুলে গেছি। এখন কড়াইতে দিয়ে দিব তেল। এখন পরে সবজির জন্য এখানে দিয়ে দিব পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো মরিচ। এইগুলো একটু হয়ে আসলে এখানে দিয়ে দিব আমি আদা বাটা। আদাটা একটু ভাজার পরে সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রাখবো। এখানে দিয়ে দেবো হলুদ, মরিচ, কাঁচামরিচ, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া। এর মাঝখানে আমার হাজব্যান্ড একটু এসে নাড়াচাড়া দিয়ে গিয়েছে, কারণ আমার খুব মন হয়েছে রান্না করার। এখন আমার হাজব্যান্ড নাড়াচাড়া করতেছে আর আমি দিচ্ছি। নিজে লবণ দিলাম। সামান্য জল দিয়ে ঢেকে রেখে দিব। আমার তরকারি কষানো শেষ। দেখলাম যে আলু সিদ্ধ হয় নাই, তার জন্য আর একটু
জল দিয়ে দিলাম। সব সিদ্ধ হয়েছে কিন্তু আলু সিদ্ধ হয়নি, তার জন্য একটু জল দিলাম। আমি এখন বসিয়ে দেবো খিচুড়ি। তার জন্য পোলার চালগুলো আর ডালগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, গরম জলে দিয়ে দিব। হালকা গরম হয়েছিল জলটা, তার মধ্যে দিয়ে দিলাম ফুটে আসার জন্য। এই যে আমার সবজি হয়ে গিয়েছে। এখানে আমার চাল ফুটে এসেছে, তার জন্য দিয়ে দিলাম হলুদ। এই যে লবণ দিয়ে দিলাম। এক একজনের রান্না এক এক রকম, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। আমি এভাবেই রান্না করি। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন সব একদম হয়ে গেছে। কিছু আদা বাটা দিয়ে দিব ফ্লেভারের জন্য, আর বাকিটা দিব সোমবারের। এখন দিয়ে দিলাম ধনে গুঁড়া, জিরে গুঁড়া আর সামান্য দারচিনি এলাচি গুঁড়া। খিচুড়িটা তো শুধু খালি খালি করেছি, তার জন্য একটু মশলা বেশি অ্যাড করেছি যাতে মশলার ফ্লেভারটা ভালো আসে। এই তো আমার চাল ডাল ফুটে গেছে। এখন সম্বার দেওয়ার পালা। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিব পাঁচফোড়ন, শুকনো মরিচ আর তেজপাতা। এগুলো লাল লাল করে ভেজে নেব। এখন আদা দিয়ে দিব। গরম তেলে আদা দিলে আদা অনেক ফোটে, আমার চোখে এসে আদা পড়ছে। এগুলো একটু ভেজে নিয়ে খিচুড়ির সাথে মিক্স করে দিব। এই যে আমার খিচুড়ির মশলা তৈরি হয়ে গেছে। পেঁয়াজ রসুন ছাড়া এভাবে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এই তো আমার সম্বার হয়ে গেছে। এখন খিচুড়িটার ভিতরে ঢেলে দিব। মিক্স করে নিলেই আমার খিচুড়ি রেডি। কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করবেন। এখন ভেজে নেব বেগুনি। বেগুনির জন্য তেল দিয়ে দিলাম। এখন বেগুনিগুলো ছাড়বো। ফার্স্টে দুইটাই ভাজবো। ফুলকো ফুলকো বেগুনি ছাড়া বেগুনি স্বাদ আসে না। আমার বেগুনিগুলো একটু ফুলেছিল, কিন্তু আমার মার হাতের বেগুনি অনেক মজা হয়, অনেক ক্রিস্পি, অনেক মজা হয়। বেগুনিগুলো উল্টিয়ে দিতে হবে। আমার মনে হচ্ছে আপনারা দেখে বুঝতে পারতেছেন যে একটু ফুলে আছে। আজকে যা যা রান্না করলাম আপনারা সবাই কমেন্ট করবেন যে কেমন হয়েছে দেখতে।